যেই মানুষটা একবার নিজের ঘর ছাড়লো সে আর কোনোদিন বাড়ি ফিরে না, কোনোদিন না। প্রতি বছর লাখ লাখ ছাত্রছাত্রী ঘর ছেড়ে বড় শহরে পাড়ি জমায় উচ্চশিক্ষিত হওয়ার জন্য বা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, কিন্তু সে জানে না সে আর কোনোদিন বাড়ি ফিরবে না। ঠিক আপনি যেই মুহূর্তে ঘর ছাড়বেন আপনি হয়ে যাবেন সেই ঘরের মেহমান, হারিয়ে যাবেন, ঘুরতে থাকবেন চক্রাকারে এমন এক মহানগরে যেখানে কেউ কারো নয়, সবার কাছে সবাই এক ভিনদেশী। মাথা গোঁজার ঠাঁই যদি ঘর হতো তাহলে সব পাখি খাঁচার ভেতরেই সুখ খুঁজে পেত, কখনোই মুক্ত আকাশে ডানা মেলেও ওড়ার জন্য ছটফট করতো না, মুক্তির পিপাসায় ডানা ঝাপটাতো না, দিগন্তর দিকে তাকিয়ে থাকতো না। আমরা সবাই এক সময় ঘর ছাড়ি। গ্রামীণ ফোনের একটা গান প্রত্যেক ঈদে আমাদের মনকে নতুনভাবে সাড়া দেয়। বাসের জানালা দিয়ে তাকিয়ে আপন মনে গানটি শোনা যায়, স্বপ্ন যাবে বাড়ি আমার, কিন্তু বাড়ি ফিরে নিজেকে বাড়ির লোক মনে হয় কি? মনে হয় না একটা আগন্ত মেহমান যার জন্য অপেক্ষা করছিল বাড়ির লোক। মেহমানের জন্য আদর যত্ন শুরু হয়ে যায় না? বিদায়ের বেলা কি আবার ফিরতে কষ্ট হয় না? মনে হয় না সুখ রেখে যাচ্ছি, না ফেরার দুঃখ। এই যে এত ঘর ঘর করলাম, ঘরে ফেরা হলো কি? আজকের গল্পটি হলো ঘরে ফেরা নিয়ে, এক অচেনা শহরে হারিয়ে যাওয়াকে নিয়ে। আমার সাথে আপনাদের অনেকের গল্প মিলতে পারে। আমি ঘর ছেড়েছি 2018 সালে, প্রায় 6টি বছর হয়ে গেল, কিন্তু আমার বাড়ি ফেরা আর হলো না। যতবার বাড়ি ফিরি ততবার নিজেকে মেহমান মনে হয়। আবার যেখান থেকে ফিরে আসি মনে হয় মা এক মহানায়ককে বিদায় দিচ্ছে, ভালো ভালো আপ্যায়ন করলো, কিন্তু ঘর আমাকে ঘরের ছেলে বলে গ্রহণ করলো না। এই পর্যন্ত অনায়াসেই মেনে নেওয়া যেত যদি ঢাকায় একটা ঘর আমাকে ঘরের মতো করে গ্রহণ করে নিত। এখন পর্যন্ত অনেক কিছুই আপনাদের কাছে অস্পষ্ট মনে হচ্ছে। দেরি না করে বোঝার চেষ্টা করি ঘর কি জিনিস। অনেকের কাছে অনেক সংজ্ঞা থাকলেও আমার কাছে ঘর সেই জায়গা, যে জায়গা আপনাকে ভেতরে টেনে নেয়। আপনি যত দূরেই থাকেন না কেন, বিশ্বের যে প্রান্তেই থাকেন না কেন, সেই জায়গাটা আপনাকে টানবে, যেখানে ফেরার জন্য মনের ভেতরে ঝড় তৈরি হবে। সেটাই হলো ঘর। বেঁচে থাকতে আমার আর কোনো দিন স্থায়ীভাবে বাড়ি ফেরা হবে না, আর বাড়িও আমাকে কোনো দিন ঘরের ছেলে হিসাবে মেনে নেবে না। এভাবেই চলতে থাকে হাজারো মধ্যবিত্ত ছেলের জীবনচক্র।